নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকালবেলা জলখাবারে বা রাতে ডিনারের জন্য এরকম একটা সবজি কিন্তু বানিয়ে নিতে পারেন। ঘুগনি তো অনেকেই খেয়েছেন, তবে এইভাবে একবার সয়াবিন দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন তো কেমন হয়। তবে অবশ্যই ঘুগনি বানানোর পর ওপর থেকে চাট মশলা, একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আজকের আমার এই রেসিপি শুরু করি। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এটুকু গ্যারান্টি থাকলো। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এবারে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন কুচিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে অ্যাড করব একটি পেস্ট। এই পেস্টের মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, জিরে, কাশ্মীরি লাল লঙ্কা এবং কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিহি করে পেস্ট করে অ্যাড করে দিয়েছি, আর বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুব সামান্য পরিমাণে চিনি। তারপরে দিচ্ছি টমেটো কুচি। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। তারপরে কয়েকটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর আমি কয়েকটি সেদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এবারে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। বাস, আর কিছুই না। এবার একটু জল অ্যাড করে ভালো করে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। একটু নুন মিষ্টি এগুলো একটু চেক করে নেবেন। স্বাদ মতো আপনারা নুন মিষ্টি অ্যাড করবেন। এবং সব শেষে আমি এই সবজির মধ্যে অ্যাড করব কসুরি মেথি আর গরম মশলা। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন এই সবজি। সকালের রুটি পরোটা বা ডিনারে রুটি পরোটার সাথে দেখবেন ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো রেসিপিতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।